দণ্ডবত প্রণাম, সুপ্রভাত। সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। প্রত্যেক দিনের ন্যায় আজও আপনাদের কাছে চলে এলাম ভগবত দর্শন নিয়ে। তো সর্বপ্রথম আমরা দর্শন করি গুরুদেবের। কেন এই জগৎ থেকে এই গুরুদেবই আমাদেরকে রক্ষা করতে পারেন, পথ দেখাতে পারেন। চলুন দেখে নিই গুরুদেবের। ইনি হচ্ছেন তীর্থ গোস্বামী মহারাজ। আমার যখন খুব বিপদের সম্মুখে আমি হয়েছিলাম, আমি যাদেরকে সর্বস্ব দিয়ে ভালোবাসতাম, সেই সব মানুষগুলো আমাকে বিপদের মুখে ঠেলে দেয়। আমি ঘুরতে 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 এই মানুষটির খোঁজ পাই। এই মানুষটি আমাকে আশ্রয় দেয়। যে আশ্রয় দেয় সেই মানুষকে কখনো ভুলতে নেই। তাই যতদিন থাকব এই গুরুদেবকে কিন্তু স্মরণ করব। চলুন এবার আমরা দেখে নিই আমাদের নাট্য মন্দির। সুন্দর নাট্য মন্দির, সাজানো গোছানো, সুন্দর বিগ্রহ, রাধা কৃষ্ণ মহাপ্রভু, গৌর নিতাই আছে, আরও অনেকেই আছে। আমরা ধীরে ধীরে সব কিছু দর্শন করব। দেখবেন দুঃখের সময় যে মানুষটি থাকে সেই হচ্ছে প্রকৃত মানুষ। যে দুঃখের সময় আপনাকে ছেড়ে চলে যায় সে প্রকৃত মানুষ না। মানুষ চিনতে শিখুন এবং জীবনে অনেক সফলতা আসবে। চলুন কথা না বাড়িয়ে দর্শন করে নিই। জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সঙ্গে রয়েছেন সুদর্শন। সুন্দর সিংহার রয়েছেন। আমরা দর্শন করি। ভগবত দর্শন করলে আমাদের সুকৃতি সঞ্চয় হয়, যা কখনো নষ্ট হয় না। তাই আমরা এই জগন্নাথ বলরাম দর্শন করি। এবং রয়েছে রাধা গিরিধারী, রাধা কৃষ্ণ এবং মহাপ্রভু। আমি আগেও বলেছিলাম কৃষ্ণের শক্তি তত্ত্ব হচ্ছে রাধারানী, রাধাকৃষ্ণের মিলিত তনু হচ্ছে আমাদের চৈতন্য মহাপ্রভু। সঙ্গে রয়েছেন গৌর নিতাই এবং আরও রয়েছে গোপাল এবং গুরুবর্গরা রয়েছেন। সুন্দর সিংহার আমরা দর্শন করি। দর্শন মাত্রে আমাদের সুকৃতি সঞ্চয় হয়। তাই প্রত্যেক দিন আমরা ভগবত দর্শন করব। চলুন আমরা আরও দেখে নিই আমাদের নৃসিংহদেবকে। নৃসিংহদেব, যিনি আমাদের সর্বদাই বিপদের হাত থেকে রক্ষা করে থাকেন। প্রহ্লাদ মহারাজকে যেভাবে রক্ষা করেছেন সেভাবে সমস্ত ভক্তদেরকে কিন্তু এভাবেই রক্ষা করে থাকেন তিনি। তাই তার স্মরণ করব। এবং সঙ্গে রয়েছেন কিন্তু তুলসী মহারানী। যে তুলসী মহারানী বিনা ভগবানের কখনো ভোগ হয় না, ভগবান সন্তুষ্ট হয় না। তাই সকলে বলি হরে কৃষ্ণ রাধে রাধে।